সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে ইয়াজুজ এবং মাজুজ এই দুটি ফাসাদ সৃষ্টিকারী দল, যাদেরকে বিএনপি এবং বিএএল বলা হয়। বিএএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, আর বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই দুটি পার্টির ইতিহাস যদি আমরা দেখি, এরা আমাদের এই দেশটিকে লুটপাট করে খেতে খেতে এত বেশি খেয়েছে যে তারা আমাদের দেশের 18 কোটি মানুষকে জন প্রতি 1.5 লাখ টাকার উপরে ঋণী করে দিয়েছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল জনগণের জন্য দলগতভাবে কোনো এমন কাজ করতে পারিনি, এমন কোনো অবদান রাখতে পারিনি যার জন্য দেশের মানুষ উপকৃত হয়েছে। তারা পারেনি একটি হসপিটাল তৈরি করতে, একটি স্কুল তৈরি করতে, একটি ইউনিভার্সিটি তৈরি করতে। যা কিছু তারা করেছে সেগুলি সব তাদের ব্যবসায়ের জন্য করেছে। যা কিছু তারা করেছে তাদের উদ্দেশ্য হলো এই সব প্রতিষ্ঠানগুলি থেকে টাকা আসতে হবে। তাই এদের ইতিহাস বলছে দলগতভাবে ইয়াজুজ মাজুজ, বিএনপি এবং বিএল বাল, এরা কোনো অবদান জাতির উপরে রাখেনি। তাই আমি যখন বাংলাদেশি সেবা পার্টির হয়ে এদের কারো সমালোচনা করি, তখন এরা সেটি সহ্য করতে পারে না। আর আমি যতক্ষণ নীরব থাকি, চুপ থাকি, ততক্ষণ এদের দৃষ্টিতে আমি ভদ্র মানুষ। আর যখনই আমি একটু মুখ খুলে উচিত কথা বলি, এই ইয়াজুজ মাজুজ এবং যারা এদের দুইটি পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলে, তখন এদের দৃষ্টিতে আমি অভদ্র হয়ে যাই। এমনকি এদের সাথে যারা উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হেফাজতের উলামা, তরিকতের উলামা, এরাও পর্যন্ত আমাকে হরেক রকমের ফতোয়া দেয়। তো আমি যখন কোনো দলের, কোনো গোষ্ঠীর, আবার যারা পীর মুরিদিতে ব্যস্ত, এই সকল মুরিদদের যে মুর্শিদ রয়েছে, এদের সমালোচনা করি, তখন এরা কেউ এই সমালোচনা শুনে নিজেদের ব্যক্তিত্বকে শুধরানোর, নিজেদের পার্টিকে শুধরানোর, নিজেদের স্টেশনগুলি শুধরানোর জন্য তৈরি হতে রাজি নয়। যদি এরা কেউ এতটুকু চিন্তা করতো যে আমাদের তো কেউ ভুল ধরে দিচ্ছে, আমাদের কেউ সমালোচনা করছে, তাহলে আমরা একটু পরিবর্তন আনি,
যদি পরিবর্তন তারা আনতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম যে কিছুটা হলেও তারা সভ্য মানুষের কাতারে ঢুকতে পেরেছে। কিন্তু আমাদের দেশের ধর্মজীবী আগুনখোর বক্তারা সবাই জানে যে পরকালে মানবরচিত গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজা, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তেফসার, আল কাফি, এই সকল গ্রন্থকে সামনে রেখে হাসর নাসর হবে না, বিচার কার্য হবে না, জিজ্ঞাসাবাদও করা হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের বিচার কার্য করবেন তিনি যে সংবিধান পাঠিয়েছেন আল কোরআন সেই অনুযায়ী। তো রাজনীতি যারা আমাদের দেশে করে চলেছে এরা কেউ রাজনীতিবিদ নয়, এরা সবাই দুর্নীতিবাজ। হোক সে ইয়াজুজ এবং মাজুজ, বিএনপি কিংবা বিএল, এই দুই পার্টির কেউ। বাংলাদেশি সেবা পার্টির আমরা যারা সেবক সেবিকা রয়েছি আমরা সবাই রব্বানি বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করি এবং আমরা ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের খনিজ সম্পদের অর্থ যেখানে 18 কোটি নাগরিকের অধিকার রয়েছে সেটি এই নাগরিকদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ এই খনিজ সম্পদে আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করে চলেছি আমাদের অধিকার রয়েছে। তাই আমরা চাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা সবাই এই খনিজ সম্পদ থেকে উপকৃত হবে। আর যখন জাতি খনিজ সম্পদের অর্থ বন্টন হিসাবে পাবে তখন সবাই কোটিপতি হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। খনিজ সম্পদের অর্থ যখন সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করা হবে তখন দেশে কোনো গরিব মানুষ থাকবে না, দেশে কোনো ফকির থাকবে না, দেশে কোনো মাংনেওয়ালা থাকবে না। কিন্তু এই ইয়াজুজ মাজুজ এই দুটি পার্টির যারা পরিচালক, যারা নেতা নেত্রী এবং কর্মী, এদের সকলকে আমি বলতে চাই আপনারা যদি রাজনীতি সুষ্ঠুভাবে করতে চান তাহলে আপনারা মানুষের সেবার জন্য এগিয়ে আসুন। আর যদি নিজেদের জন্য কিছু করতে চান তাহলে আপনারা অবশ্যই রাজনীতি ছেড়ে দিয়ে ব্যবসার মাঠে চলে যান, অথবা আপনারা অন্য কোনো কাজ করে খান যেখান থেকে আপনাদের টাকা আসবে। কারণ আপনাদের চরিত্র মানুষ ফেসবুকের মাধ্যম দিয়ে জেনে ফেলেছে, আপনাদের আচরণ, আপনাদের রুচিবোধ, এমনকি আপনাদের অতীতের কর্মকাণ্ডগুলি। শুধুমাত্র দরবেশ বাবার যে কুকৃতি সেগুলি মানুষ তখনই জানতে পেরেছে যখন তাকে আটকানো হয়েছে পানিপথ থেকে। তো আমাদের দেশের প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ দুটি পার্টির যারা নেতা নেত্রী এবং কর্মী তাদের সকল চরিত্র লোকগুলি এখন মানুষের অজানা নয়। আমাদের দেশে এখন
যাদের মস্তিষ্ক বিকৃত তারা কিনা বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিক্যাল কোনো ভিশন নেই, বরঞ্চ তিনি চট্টগ্রাম ভিশনের সরকার। এই ধরনের কথা বলে এই মস্তিষ্ক বিকৃত যাদের, তারা কি বলতে চাচ্ছেন সেটিও জাতি বুঝে গেছে। যেমন একজন মানুষ যখন কোরআন পড়ে আর কোরআনে যখন আন্তা, আন্তুমা, আন্তুম, তুমি, তোমরা, আপনি, আপনারা, ইউ, ইয়োর্স এই টাইপের শব্দগুলি যখন কোরআনের পাঠকরা পড়ে তখন তারা জানতে পেরেছে যে এটি তাদেরকেই বলা হচ্ছে। এখানে 1400 বছরের যে কাহিনী, যা ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা শিখিয়েছে, এই ধরনের কোনো কাহিনী আল্লাহ একজন পঠিত ব্যক্তির সাথে, কোরআনের পাঠকের সাথে বলছেন না, বরঞ্চ আল্লাহ যেমন বর্তমান চলিতকালে এক্সিস্ট আছেন, অতীতকালেও এক্সিস্ট ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, সেই আল্লাহ তাআলার লিখিত গ্রন্থ আল কিতাব প্রত্যেকটি মানুষের জন্য উপদেশের গ্রন্থ, গাইড বুক, এমনকি সকলের জন্য একই রকম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিষেধ রয়েছে। ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর দয়াল শর্মা তিনি বলেছিলেন, যখন তিনি কোরআন পাঠ করতেন, কোরআন পড়তেন, তখন তিনি বলেছিলেন এই গ্রন্থটি হচ্ছে মানুষের ম্যাজিস্ট্রি করার জন্য, গভর্নিং করার জন্য, মানুষের উপর আমল করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু শুধু মুসলমান সমাজ তাকে দোয়া ভাণ্ডারের গ্রন্থ হিসেবে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে। এই গ্রন্থটি বুঝার গ্রন্থ এবং এই গ্রন্থটি গবেষণার গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু মুসলমান মৌলবী সমাজ এটিকে পাঠ করার গ্রন্থ, মুখস্থ করার গ্রন্থ, এমনকি কিরাতের সুরে পড়ার গ্রন্থ বানিয়ে দিয়েছে। এই গ্রন্থটি এসেছে জীবিত লোকদেরকে সঠিকভাবে পথ চলার যাবতীয় আদেশ নিষেধ হিসেবে, কিন্তু এটিকে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা স্কলার, তারা এটি মৃত ব্যক্তিদের গ্রন্থ বানিয়ে দিয়েছে। তাই তারা যখন মরে তাদের পাশে বসে তেলাওয়াত করা হয়, তাদের জন্য চল্লিশা করা হয়, তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে পড়া হয়। এই গ্রন্থের ব্যাপারে তিনি বলেছেন যে এটি একটি জ্ঞানের গ্রন্থ, একটি এলেম সম্পূর্ণভাবে জানার গ্রন্থ, কিন্তু এটি মাদ্রাসাতে
টাকা পয়সা কামানোর জন্য মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে দান খয়রাত চেয়ে নিজেদের পেট চালানোর ব্যাপারে এই গ্রন্থকে মাদ্রাসায় রাখা হয়েছে। এই গ্রন্থ এসেছিল মানুষকে শিরিক থেকে মুক্ত করবে, কিন্তু ধর্মের স্পিকাররা সেটিকে শিরিকের গ্রন্থ বানিয়ে দিয়েছে। কেননা এই গ্রন্থের সাথে তারা 10টি হাদিস মানার কথা বলে। এই গ্রন্থ মানুষকে জাগ্রত করার জন্য, মানুষকে পৃথিবীতে দাঁড় করানোর জন্য এসেছে। আলোর মতবাদের উপরে প্রতিষ্ঠিত থেকে চলাফেরা, উঠা বসা, লেনদেন যাবতীয় কিছুর জন্য এসেছে, কিন্তু এটিকে মুষ্টিমে কিছু ধর্মের পণ্ডিতেরা নিজেদের রোজগার এবং নিজেদের কামাইয়ের জন্য অস্ত্র হাতিয়ার বানিয়েছে, যার ফলে তারা এমন এমন শিরিকি আস্তানা তৈরি করেছে, সেখানে মানুষ ইসলামের নামে একের পর এক যে শিরিক করছে। যেমন ধরুন হাটহাজারী মাদ্রাসা, যেখানে কোরআনের নামে মানুষকে বলা হয় যে আপনাদের সন্তানদেরকে এখানে দিন। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বানানো মাদ্রাসা, আবার শিয়াদের এবং কাদিয়ানীদের বানানো মাদ্রাসা, সুন্নি বেরেলভি এবং দেওবন্দীদের বানানো মাদ্রাসা, এরা সবাই নিজ নিজ মতবাদের দরজ দেওয়ার জন্য, দরজ নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলি খুলে বসে আছে ইসলামের নামে। মূলত এরা সবাই শিক্ষা দেয় এদের নিজস্ব মতবাদ, নিজস্ব চিন্তাধারা, এদের আকাবির এবং আসলাফদের শেখানো কোরআন বিরোধী মতবাদ। তাই আপনাদের আমাদের সন্তানেরা যখন এদের এই জায়গাগুলিতে যায়, তখন সেখান থেকে পড়ার পরে সেই ধর্মের প্রবক্তা হয়ে, সেই মতবাদের প্রবক্তা হয়ে বেরোয় আসে। যেমন হিফাজতের যারা রয়েছে, তারা কোনোদিন তরিকতকে ভালোবাসবে না। তরিকতের যারা রয়েছে, তারা কোনোদিন শিবিরকে ভালোবাসবে না, জামাত ইসলামকে ভালোবাসবে না। যারা সুন্নি রয়েছে, তারা সালাফিদেরকে কখনো ভালোবাসবে না। যারা সালাফি রয়েছে, তারা দেওবন্দীদেরকে, বেরেলভিদেরকে, তবলিগি জামাতের লোকদেরকে ভালোবাসবে না। কারণ সবার কাছে নিজ নিজ মতবাদ সত্য বলে তারা তাদের শিষ্যদেরকে মগজ ধুলাই করে শিক্ষা দিয়ে চলেছে। ঠিক একই কায়দায় যারা ইয়াজুজ মাজুজের পার্টিতে চলে গেছে, যারা বিএনপি নামক পার্টিতে যে নিজেদেরকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হিসেবে মেনে নিয়েছে, আবার যারা বিএল বাল পার্টিতে চলে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, এরা কখনো এই ইয়াজুজ মাজুজের পার্টি থেকে, এই ইয়াজুজ মাজুজের দল থেকে, লীগ থেকে বেরিয়ে আসতে পারবে না। চিরকাল বাবা, দাদা, নানা, পরনানা, তারা সবাই যে দল, যে মত করে গেছে, যে লীগ করে গেছে, যে মতবাদ করে গেছে, যে পীরের মুরিদ হয়েছে, তাদের সন্তানেরা ঠিক 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত মতে সেই পথেই হেঁটেই চলেছে। তো আপনাকে এবং আমাকে স্থির করতে হবে, কোরআন যে 5টি দাবি আমাদের প্রতি আরোপ করেছে, আজ 2024 সাল, পৃথিবীর
900 কোটি মানুষের উপরে কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি যে বা যারা মানবে এবং নিজেদের জীবনে আমলে আনবে, কেবল তারাই হবে রবের পক্ষ থেকে মুমিন মুসলিম। অন্যথায় যতই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি এই ইয়াজুজ মাজুজ বিএনপি এবং আওয়ামী লীগে ঢুকে আছেন, অথবা আপনি অন্য কোনোভাবে ধর্মের কোনো দল, গোষ্ঠী বা পার্টির সাথে সম্পৃক্ত হয়ে আছেন। কোনোভাবেও আপনাকে মুসলিম এবং মুমিন বলে পরিচয় দিলে চলবে না। কারণ মুমিন এবং মুসলিম হতে গেলে আপনাকে অবশ্যই কোরআনের 5টি দাবি পূরণ করতে হবে। তার ভিতর 1 নম্বর দাবি হলো কোরআনকে কোরআনের ভাষায় জানতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কেবল কোরআনের তাবলীগ করতে হবে। যদি এই 5টি কাজ আপনার দিয়ে হয়, তাহলে আপনি নিজেকে মুমিন মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন এবং আল্লাহ তাআলাকে বলতে পারবেন যে আমি তো এই 5টি দাবি মেনেই একজন মুসলিম রূপে জীবন কাটাচ্ছি। অন্যথায় আপনি মুসলমান শিয়া হন, মুসলমান সুন্নি হন, মুসলমান সালাফি হন, ইয়াজুজ মাজুজের পার্টির কোনো সদস্য হন, তাতে কোনো কিছু আল্লাহ তাআলার যায় আসে না। এখন চিন্তা করে দেখুন, রবের শান্তির রাজ্যে এই ইয়াজুজ মাজুজের যারা কর্ণধার, যারা নেতা নেত্রী এবং কর্মী, এরা সত্যি কি আপনাকে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা অর্জন করার সুযোগ দিয়েছে? না আপনি জনগণের সামনে একজন বিএনপি মার্কা মুসলমান অথবা বিএল বাল মার্কা মুসলমান, যারা কিনা দেশকে লুটপাট করে খেয়েছে এবং খেয়ে চলেছে, এদের অন্তর্ভুক্ত? অথবা আপনি সুন্নি মুসলমান কিংবা শিয়া মুসলমান অথবা সালাফি মুসলমানদের কেউ? মনে রাখবেন, বাংলাদেশি সেবা পার্টি মানুষের বানানো যত মতবাদ রয়েছে সেগুলি মানে না। তবে যারা মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, জোর তাদের উপরে কখনো খাটায় না। আর যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে নিজেদের জীবন পরিচালনা করে, এদের সাথে বাংলাদেশি সেবা পার্টির মতবাদের দৃষ্টিতে কোনো সম্পর্ক কখনো থাকবে না এবং কখনো নেই। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন যে খনিজ সম্পদ দিয়েছেন, সেই খনিজ সম্পদ আমরা কিভাবে 18 কোটি মানুষের মাঝে বন্টন করা যায়, সেই সুযোগ বাংলাদেশি সেবা পার্টিকে আপনারা দিন। যদিও এই মুহূর্তে আমরা সবাই মিলে সেই বিশ্ববিখ্যাত একজন শিক্ষিত নোবেল বিজয়ী, যাকে আমরাই কেবল পেয়েছি আমাদের দেশের প্রধান আসনে, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান নোবেল বিজয়ী নেই বললেই চলে, তো আমরা সবাই ওনার সাথেই দিয়ে চলেছি। আপনারাও আসুন, ওনার হাতকে মজবুত করুন এবং রব্বানি বিধান মতে যে কর্মগুলি
উনি এই বয়সে এই দেশের জন্য করে দিতে চাচ্ছেন, সেগুলিকে আমরা সাপোর্ট করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।